হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন কিছু নিয়ে। তো আজকে দেখাবো কামদানি হ্যান্ডওয়ার্ক, আর এটা খুব সিম্পল এবং ইজি, আপনারা সকলেই পেরে যাবেন। তো এই সেলাইটার জন্য কি কি সুতা লাগবে, কোন সাইজের ডলার লাগবে সেটা এখন দেখাবো। তো জামাতে আমি এই সাইজের মিররটা লাগিয়েছি, এটা হচ্ছে 1/2 ইঞ্চির কম। আর যশোর স্টিচ এটা নিডল নিয়েছি, এটা লম্বা টাইপের। আর সুতাটা হচ্ছে থাই উল সুতা। আর আপনারা একটা জিনিস খেয়াল করেন, এটা মেজেন্টা কালার, এটা হচ্ছে শাইনিংটা বেশি আর এটা একটু কালচা ভাব বেশি। দেখেন দুইটা কিন্তু দুই রকমের। আমি এটা দিয়ে করেছি, আপনারা চাইলে এটা দিয়ে করতে পারেন। তো এগুলো থাইল্যান্ডের উল সুতা, খুবই সফট এটা। তো জামার গোল গলাতে কিন্তু এই ডিজাইনটা হবে, আর ডিজাইনটা করা অনেক সহজ। আটটা আমি এই জন্য সরাসরি কাপড়ে করছি। তো লম্বা হচ্ছে 17 ইঞ্চি, তো চওড়া হচ্ছে 11 ইঞ্চি। 11 ইঞ্চি মানে 11টা ঘর হবে। আর একটা জিনিস খেয়াল করতে হবে, দুই পাশ থেকে কিন্তু 3 ইঞ্চি করে ঘর বাদ দিয়ে এখানে আবার নিচে 3 ইঞ্চি করে 5টা ঘর হবে। দেখেন 1 2 3 4 5টা করে 3টা হবে। আর এখানে কিন্তু 3টা ঘর বাদ দিব দুই পাশ থেকে, তাহলে 5 6 7 8 9 10 11, তাহলে 11টা মিলবে। ঠিক এইভাবে 4 কোণা করে আবার 3টা ঘর দিয়ে নিচে আর একটা ছোট্ট 4 কোণা হবে। তো এখন আমি এই প্লাস্টিক মিররটা কিন্তু 8 হাতে লাগিয়ে নিয়েছি যেন নড়াচড়া না করে। আর এটার জন্য আমি সুতাটা একটু মোটা করে নিলাম, 4 তার সুতা নিয়েছি। তো 4 তার নেওয়ার কারণটা হচ্ছে খুব সহজে আজকে আপনাদেরকে দেখাবো মিররটা কিভাবে আটকাবো, সেই জন্য। তো এভাবে আমি নিচে একবার নামিয়ে নেব এটা। আর এটা খুব তাড়াতাড়ি হয়, কিন্তু রেডিমেড ফ্রেম দিয়েও করতে পারবেন। আবার যারা ফ্রেম বানাতে চান তো ঠিক এইভাবে বানাবেন। এখন আমি নিডলটা এক সাইড থেকে উঠাচ্ছি, দেখেন এইভাবে। আর এই মিডিলের এই যে 4টার একটা সুতা নিয়ে নিব, নিয়ে আমি কাপড়টা খুব কম পরিমাণ নিব, এই যে একটু পরিমাণ। খুবই কম পরিমাণ সুতাটা নিয়ে, কাপড়টা নিয়ে এভাবে সুতাটা পেঁচিয়ে নেবেন। ডিএমসি সুতা দিয়ে হবে। ডিএমসি সুতা নিলে 4টা যে তার আছে পুরোপুরি সেটাই নেবেন, কমাবেন না। মোটা করে সুতা নিলে ফ্রেমটা তাড়াতাড়ি সেলাই হয়ে যায়। এই যে এরকম হবে, রেডিমেড ফ্রেমের মতো লাগবে। আর 2 তার সুতা নিলে পারে ফ্রেমটা ফিল আপ করতে একটু সময় লাগবে, আর একটু পাতলা হবে ওই ফ্রেমটা। এখন আমি রিলটা নামিয়ে নিব। তো এখন আমি বর্ডারটা দেখাচ্ছি, খুব সহজে বর্ডারটা দিবেন। আর বর্ডারের এখানে কিন্তু আমি 1 ইঞ্চি করে প্রত্যেকটা ঘর নিয়েছি, আপনাদেরকে বললাম। তো দাগ দেওয়া থাকবে, তো এই দাগ অনুযায়ী আপনারা সেলাইটা উঠাবেন। আর একটু বাঁকা করে নিডলটা উঠাতে হবে এখান থেকে, এবং ঠিক দাগ বরাবর আমি নিডলটা নামাবো, কিন্তু দাগের বাইরে যাব না, যে দাগটা দেওয়া আছে আগে থেকে। তো সাইডে এভাবে সাইডে চলে যাব, আবার দাগে এসে এই পাশ থেকে একটু হালকা করে উঠাবো।
বর্ডারটা সেলাই করার পর যে 1 ইঞ্চির ঘরটা পাবেন তার মধ্যে যতটা সম্ভব গোল হবে এরকম। তো এটার মাপ যে কোনো একটা নিলেই হবে, যে 1 ইঞ্চির মধ্যে যে গোলটা হয় সেটাই করবেন। করে ঠিক এইভাবে দাগটা টেনে নিতে হবে। তারপরে মিডিলে একটা লম্বা, তারপরে এই সাইডে একটা, তাহলে 8টা ঘর হবে। 1 2 3 4 5 6 7 8টা। তা এখন আমি দেখাচ্ছি কামদানি সেলাইটা। তো এই সেলাইটার জন্য কিন্তু 4 গুণ সুতাই নিতে হবে ভারী করে। তো এখন খেয়াল করেন আমি নিডলটা কোথা থেকে উঠাচ্ছি, ঠিক একটা ডাল থেকে সাইডে উঠাবো, এই যে এরকম। তো আমি এখানে কিন্তু মিডিলে উঠালাম, এটা মিডিল মানে এক সাইডেই। তো উঠিয়ে এইটা, এই যে এই দাগটা, এই যেটা উঠালাম এই সুতাটার নিচে নিব। প্রথমে শুরু করলাম কিন্তু এখান থেকে, আবার এটারই কিন্তু নিচে সুতাটাকে নিলাম, এই যে নিয়ে আবার নিডলটা কিন্তু আমি আবার নিচে নেব, এটারই নিয়ে এই সামনের যে সুতাটা আছে এটার সাথে দিব। তো আমি আবার এটাকে নিয়ে সামনের সুতাটার সাথে যাব, দেখেন। সামনের সুতাটা আবার পিছনেরটা নিয়ে সামনে একটা ধরবো, এই যে ঠিক এইভাবে। আমি ঠিক এখন নিডলটা এখান থেকে নামিয়ে নিব, নামিয়ে গিট দিয়ে নিব। তো হাতার ক্ষেত্রে কিন্তু এইরকমভাবে 3 লাইন হবে, বেশি চওড়া করা দরকার নেই। আর ওড়নাতেও কিন্তু 3টা লাইন করে পুরো ওড়নার চারপাশে, এবং ফুলগুলো একটা একটা করে ছড়ানো ছিটানো হবে। তো হাতা যেভাবে পরেন সেভাবে করবেন, লং হাতা বা শর্ট হাতা। তো খুবই ভালো লাগে। আর জামাটা কমপ্লিট হলে তো বুঝবেন কত গর্জিয়াস হয়ে যাবে। তো আশা করি আপনারা সবাই এটার বাসায় ট্রাই করবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন। আল্লাহ হাফেজ।